আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ডেইলি লাইফ ব্লগ। এই যে আইন সাহেবের গোসল শেষ, সে এখন খেলায় ব্যস্ত। বাবা বাবা এখন খাবার খেতে হবে না? খাবে না? খাবা না? তুমি কি করবা? কিছুই করবা না? হ্যাঁ, গতকালকে তো একটু ঠান্ডা আবহাওয়া ছিল, একটু ঠান্ডা বাতাস ছিল, আজকে আবার একদম গরম, অনেক রোদ, তাই না বাবা? অনেক গরম না? উফ, হ্যাঁ। তাই তো একটু চিকেন ফ্রাই করব, তাই যে চিকেনটা মাখিয়ে রেখেছি একদম বেসিক কিছু মশলা দিয়ে। এখানে গোলমরিচের গুঁড়া, একটু হালকা মরিচের গুঁড়া, শুকনা মরিচের গুঁড়া, আর লবণ, আদা রসুন, আর একটু সয়া সস দিয়ে জাস্ট এটা মেরিনেট করে রাখছি। কোরিয়ান স্পাইসি ফ্রাইড চিকেন করব, আর সাথে চাউমিন করব। সেজন্য সব ভেজিটেবলস কেটে নিয়েছি, গাজর, লাল ক্যাপসিকাম, আর এটা যেটা হচ্ছে সবুজ মরিচের মতো ক্যাপসিকাম, যেটা চেরি টমেটো, রসুন আর কাঁচামরিচ, সেই সাথে কিছু চিংড়িও ম্যারিনেট করে রাখছি, এটা চাউমিনে দিব। এখন করে না রাখলে পরে আর সময় থাকে না, সব কিছু আগে ম্যারিনেট করে রাখলে পরে ভালো হয়। আর এটা হচ্ছে আয়নের দুপুরের খাবার, শিং মাছ ব্রোকলি দিয়ে, ব্রোকলি আর টমেটো দিয়ে। ইফতারি রেডি করার জন্য কিচেনে চলে আসছি। এখন হচ্ছে নুডলস সেদ্ধ করব, চাউমিন বানাবো যেহেতু, তাই নুডলসটা সেদ্ধ করতে অলরেডি আমি বসিয়ে দিয়েছি। আর আজকে আমি যে নুডলসটা ব্যবহার করছি সেটা হচ্ছে ড্রাগন নুডলস। নুডলসটা সেদ্ধ হয়ে গেছে, এখন এটা আমি পানিটা ঝরিয়ে নেব। আমি এখানে এক পাশে বেগুনি ভেজে নিচ্ছি, আর অন্য পাশে আমি এখন নুডলসটা চুলায় বসিয়ে দেব। আমি ফার্স্টে এখানে প্যানে একটু তেল গরম করে তাতে সসেজ এবং আগে থেকে মেরিনেট করে রাখা চিংড়িটা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে চিকেনও ইউজ করতে পারেন, অথবা অনেকেই এগ নুডলস খায় তো এগও দিতে পারেন। আমি শুধুমাত্র আজকে ভেজিটেবলসের সাথে সসেজ এবং চিংড়ি দিচ্ছি। চিংড়ি এবং সসেজটাকে ভালো করে এটা আমি ভেজে নিয়েছি। তারপর আমি প্যানে আবার তেল দিয়ে এরপর রসুন কুচি, কাঁচামরিচ কুচি এবং পেঁয়াজ কুচি তিনটা আমি একসাথে দিয়ে 2 মিনিট মতো ফ্রাই করে নিয়েছি। রেসিপিটা খুবই ইজি, আর বাসা বানিয়ে খেলে খুব বেশি পছন্দ হয়, ভালো হয়। আয়ান তো বেশ পছন্দ করেছে। এখানে আমি যখন বানাচ্ছিলাম তখনও মানে একদম পুরোপুরি রেডি হয়ে যাওয়ার পরও তো 2 মিনিট একটু ফ্রাই করে নিতে হয়। তখন আয়ান আমার কাছে এসে বেশ কয়েকবার খেয়েছে। 2 মিনিটের মতো ফ্রাই করে নেওয়ার পর আমি ভেজিটেবলসগুলো দিয়ে দিব। আমি এখানে গাজর, লাল ক্যাপসিকাম আর সবুজ ক্যাপসিকামটা আগে দিয়ে নিচ্ছি, আর এটাও 2 থেকে 3 মিনিটের মতো একটু ভেজে নিয়ে যখন গাজরটা একটু নরম হয়ে আসবে তখন আমি নুডলসটা দিয়ে দিব এর মধ্যে। নুডলসটা দেওয়ার পরে 2 মিনিট আমি ফ্রাই করে নিয়েছি। এরপর সয়া সস, ওয়েস্টার সস, টমেটো সস, আর হচ্ছে স্বাদ মতো আমি দিয়েছি টেস্টিং সল্ট আর গোলমরিচ গুঁড়া। আমি এখানে আলাদা করে কোনো লবণ ব্যবহার করিনি, কারণ সসে অলরেডি অনেক লবণ থাকে, তাই আলাদা করে লবণ দিতে হয়নি। এখানে একটা সস বানাবো ফ্রাইড চিকেনের জন্য। ওয়েস্টার সস, টমেটো সস, সয়া সস, গার্লিক, এখন দেবো একটু মধু,
সাথে আমি এখানে অ্যাড করব সামান্য অলিভ অয়েল, সাদা গোলমরিচ গুঁড়া, কালো গোলমরিচ গুঁড়া। দেওয়ার পরে দেন আমি চুলাটা জ্বালিয়ে তারপর এটাকে আমি ভালো করে নেড়েচেড়ে একটু ঘন করে নেব। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ঝালটা কম বেশি করে নিতে পারেন। আর এখানে কিন্তু আমি আলাদা কোনো লবণ ব্যবহার করিনি, কারণ সসে অলরেডি লবণ আছে। আমি এটাকে ভালো করে মিক্স করে নিয়েছি আর তারপরে এটা আমি আরেকটু ঘন হতে দিব। আমি একদম লিকুইড সস চাচ্ছি না, জাস্ট মাখো মাখো একটা ভাব হবে। এই পর্যায়ে আমি আরেকটু টমেটো সস দিয়ে নিয়েছি, কারণ আমি কালারটা আরেকটু লাল লাল করতে চাচ্ছিলাম, তো সেই কারণে আমি টমেটো সস অ্যাড করে দিয়েছি। আর এটা হচ্ছে তারপরে ফাইনাল লুক। আমার চিকেনটা ডাবল ফ্রাই করে নেওয়ার পরে তারপর আমি সাথে সাথে এখানে প্যানে দিয়ে দিয়েছি সসটাকে একদম, মানে যাতে পুরোটা মাংসের গায়ে লেগে যায়। আমার চিকেন রেডি। তো নামিয়ে নেওয়ার পরে আমি এখানে কিছু তিল ছিটিয়ে দিচ্ছি, সাদা তিল। এরপর আজান হয়ে যায়, আমরা বসেছিলাম ইফতারের জন্য। আর আজকে আমাদের খুবই অল্প একদম সিম্পল ইফতার। এখানে আয়ান ওর জুস খাচ্ছে। আমি, আম্মু আর আমার ছোট বোন খুশি, আমরা তিনজনই ছিলাম। আর বাকিদের অফিস থেকে কোনো ছুটি নেই, অফিসে ইফতারি করা হচ্ছে, মানে কি যে একটা প্যারা। আব্বুর অফিস তো একদম রাত 10টা সাড়ে 10টার সময় ছুটি হয়, সেই সকাল 7টার সময় অফিস। তো এখান থেকে বের হতে হতে প্রায় 6:30টায় বের হয়ে যায়, আর বাসায় ফিরে প্রায় 11টার দিকে। ইফতার করা শেষে আয়ানকে ওর বিকালের যে স্ন্যাক্স সেটা খাইয়ে দিয়ে আমরা বের হয়েছিলাম, ওকে রেডি করে নিয়ে আমরা সবাই রেডি হয়েছি। তারপর বের হয়েছিলাম আমাদের ঈদের কেনাকাটা করার জন্য। বাইরে বের হওয়ার সময় কত খুশি। এরপর আমরা একটা ফুটওয়্যার শপে আসি, এটা মিরপুর DOHS-এ, এভিনিউ 4 751 নম্বর বিল্ডিংয়ে আমরা আসি। এটা হচ্ছে জিন্স ফেলো। তো ওদের অনলাইন শপ তো আছেই, মানে অনলাইনে ফেসবুক পেজ আছে, তারপর ওয়েবসাইটে আপনারা চেক করতে পারবেন ওদের শ্যুজগুলো। আমাদের বাসার যেহেতু কাছে, তাই আমরা চিন্তা করলাম ওদের অফিসটা একটু ভিজিট করি। ওদের অফিসে ভিজিট করে আপনি পারচেস করতে পারবেন যদি আপনার পছন্দ অনুসারে জুতোগুলো অ্যাভেলেবেল থাকে। তো এখানে এসে দেখার পরে আমরা আসলে যেই জুতোগুলো চুজ করে এসেছিলাম সেইটা আমরা পাইনি। ওদের প্রি অর্ডার বেসড, মেনলি স্ক্রিনে দেওয়া পেজ আপনারা চেক করতে পারেন ফেসবুকে। ওদের মেনলি প্রি অর্ডার বেসড, আপনাকে আগে থেকে অর্ডার করতে হবে। তো এখন এই মুহূর্তে যদি আমরা অর্ডার করি তো এটা 20 to 25 ডেজ লাগবে, সেটা একদম ঈদের পর হয়ে যায়, তাই আমরা ওদের কাছ থেকে নিতে পারিনি। বাট ইয়েস, অফকোর্স ওদের জুতার কালেকশন অনেক 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 বেশি সুন্দর। আর আমরা তো চিন্তা করেছি এরপর থেকে, যেহেতু আমরা প্রসেসটা জানলাম, তো আমরা এরপর থেকে প্রি অর্ডার করেই নেব। এবং ওদের জুতার কালেকশন খুবই ভালো এবং প্রাইসটাও খুবই অ্যাফোর্ডেবল। তো আমরা এখানে বেশ কয়েকটা জুতা দেখছিলাম, আর সবচেয়ে বড় কথা হচ্ছিল যে সাইজেস ছিল না। আমরা যেটা চুজ করে গিয়েছিলাম সেটা সাইজেস ছিল না। এখানে স্টকে যেটা আছে সেটা আপনারা অ্যাভেল করতে পারবেন, আদারওয়াইজ ওদের ওয়েবসাইট চেক করতে পারেন, পেজ চেক করতে পারেন। তো সেখানে পছন্দ অনুসারে আপনাকে প্রি অর্ডার করে নিতে হবে। যে কোনো ছেলেদের জুতার কালেকশন এখানে এসে দেখতে পারেন, খুবই সুন্দর। এরপর এখান থেকে বের হয়ে আমরা চলে গেলাম আড়ংয়ে। আড়ংয়ে আয়নের জন্য জুতা দেখছিলাম। আড়ংয়ে মিরপুর 12 নম্বর, ওদের ওটা আরও স্টোরটা আরও বড় করেছে। তো ফিরতে পথে ওটাই আমরা ফার্স্টে ভিজিট করলাম। তো এখানে আয়নকে পরিয়ে দেখা হচ্ছিল যে কোনটা বেশি ভালো লাগে। এরপর আড়ংয়ের কালেকশন তো সবসময় অনেক বেশি ভালো থাকে, তো আমরা একটু ঘুরে ফিরে দেখছিলাম। আয়নের জন্য ড্রেস দেখছিলাম।
অন্যান্য জায়গার তুলনায় আড়ংয়ে মোটামুটি ভিড় বেশি থাকে। এটা ফ্রাইডে হোক কিংবা ঈদ সিজন হোক, সবসময় আড়ংয়ে একটু মোটামুটি ভিড় আমি সবসময় বেশিই পাই। তো ওদের এখানে অন্যান্য সব কালেকশনগুলো দেখছিলাম, যেহেতু এই স্টোরটা আবার নতুন করে ওরা সাজিয়েছে। বাচ্চাদের কালেকশন আড়ংয়ে সবসময় আমার কাছে বেশ ভালোই লাগে। এরপর আমরা আরও শপিং করছিলাম, আর তখন এই যে আয়ানের নাচানাচি শুরু হয়ে গেছে। সে তো এখন গান শুনলে নাচানাচি করে। বাসায় ফিরতে ফিরতে প্রায় 12টা বেজে গিয়েছিল। এরপর আমি আর তেমন করে কোনো ভিডিও করতে পারিনি। আর তাছাড়া বেশিরভাগ শোরুমগুলোতেই ভিডিও করা অ্যালাউ না, তাই তেমন করে ভিডিও নেওয়া হয়নি আপনাদের জন্য। আজকের ব্লগটা এই পর্যন্তই। আয়ানের নাচে দেখতে দেখতে আজকের ব্লগ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।